नमस्कार बंधुरा पियूष क्रिएशने सकलके स्वागत। आमार बंधुरा निश्चयई खूब भालो आछे सुस्थ आछे। बंधुरा आमार चैनेले तोमरा अवश्यई देखते पाচ্ছ जे आमी पुरो এই मेकআপের কোর্সটা बिना इनभेस्टमेंटे बिना खरचे एकदम तोमादेरके हाथे धरे शिखिए दिচ্ছি এবং যারা জানো না তারা অবশ্যই মেকআপ সম্পর্কে আইডিয়া পাবে এবং যারা মেকআপ সম্পর্কে জানো তারা আরও জানতে পারবে। বন্ধুরা আমি এর মধ্যে অনেক ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে না দিলেই নয়, আমি মেকআপ থেকে ক্লাসটা শুরু করেছিলাম। তো মেকআপ করবার আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, কারণ আমরা তো মোটামুটি আমাদের ক্লায়েন্টরা হাতের কাজ দেখে আমাদেরকে চেনে। তো আমি সেই জন্য প্রথম থেকেই প্র্যাকটিক্যালি দিয়েই শুরু করেছিলাম। তো যেহেতু অনেকটা মেকআপ আমি দেখিয়ে দিয়েছি, তো তার সত্ত্বেও তোমাদের কাছে একটা জিনিস থাকা জরুরি বলে আমার এটা মনে হয়েছে যে প্রত্যেকটা ক্লাসের একটা সিলেবাস থাকে বা পুরো মেকআপে যা যা শেখা যায় তো সেগুলো একটা সিলেবাস থাকা উচিত বলে আমার মনে হয়েছে, বলে তাই আমি আমার মতো করে তোমাদের জন্য একটা সিলেবাস তৈরি করেছি। তো বন্ধুরা চলো দেখে নিই, আমি সেইগুলো হাতে ধরে তোমাদেরকে শেখাবো বা আমি যেটুকানি জানি সেটুকানি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা সময় নষ্ট না করে আমার এই প্রফেশনাল মেকআপ এই পুরো সিলেবাসটায় কী কী আমি রেখেছি তোমাদের জন্য, মানে এটা জানলে এগুলো থাকলে এই সিলেবাসে তোমরা পুরো নিজেরা সুদক্ষ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে পারবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে চলো দেখে নিই আমাদের এই পুরো মেকআপ জার্নিতে সিলেবাসে কী কী রয়েছে, চলো দেখে নিই। হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে যেটা দেবো বলেই লিখে রেডি করে রেখেছি সেটা হচ্ছে প্রফেশনাল মেকআপ সিলেবাস। প্রফেশনাল মেকআপের জানবার আগে কিন্তু মানে পুরোপুরি মেকআপগুলো প্র্যাকটিক্যালি করবার আগে বা জানবার আগে আমাদের সিলেবাসটা কিন্তু অবশ্যই দরকার। আমি এই কারণেই সিলেবাসটা নিজে নিজে বানিয়েছি, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে এবং একটা যদি নোটস তোমাদের কাছে থাকে তোমরা সেই দেখে দেখে একটা স্টেপ ওয়াইজ কাজ করতে পারবে এবং এগুলো লেখা থাকলে তোমরা আরও নিজেকে অনেক ডেভেলপ করতে পারবে। তো এই সমস্ত মেকআপের সিলেবাস বা মেকআপ ওরিয়েন্টেড যে সমস্ত ভিডিওগুলো করা আছে আমার সবই ডেসক্রিপশান বক্সের লিঙ্কে পেয়ে যাবে, সব কিছু লিঙ্কই দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা বলে দিই বেসিক স্কিন কেয়ার নলেজ, এটা আমি আগের ভিডিওগুলোতেই করেছি। বেসিক স্কিন কেয়ার নলেজ হচ্ছে CTM ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার। ক্লিনজারের কাজ কী সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি আগে, টোনারের কাজ কী সেটাও আমি তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছি, ময়েশ্চারাইজারের কাজ কী সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। CTM ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার এটা আমাদের স্কিনের প্রিপারেশনের কাজে লাগে। এটা না করলে আমাদের কিন্তু স্কিনটা খুবই মানে স্কিনের প্রিপারেশনটা না করলে মেকআপটা কিন্তু ভালোভাবে কোনো দিনই হবে না, সেটা কিন্তু আগের ভিডিওতেই আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তো কথা না বাড়িয়ে তোমরা তাড়াতাড়ি নোট করে নাও, প্রথম স্কিন কেয়ার নলেজে CTMটা মাস্ট। তারপর আসে সিরাম ও ময়েশ্চারাইজারের পার্থক্য, এটা কিন্তু অবশ্যই জানা দরকার। সিরাম কী আর ময়েশ্চারাইজার কী, কেন আমাদের স্কিনে দিতে হয়, কী জন্য আমাদের দিতে হয়, তো সেটাও আমি ভিডিওতে থিওরিও বলে দিয়েছি, প্র্যাকটিক্যালেও করে দিয়েছি। তারপরে আসি বন্ধুরা সেলফ মেকআপ স্টেপ। সেলফ মেকআপ স্টেপ এটা কিন্তু আমি অনেক আগের ভিডিওতে করেছি। সেলফ মেকআপ আরও ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো বিভিন্ন রকমের মেকআপ টেকনিক, সেলফ মেকআপ কীভাবে করে সেটা কিন্তু তোমাদের আরও সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং তার স্টেপগুলো তোমাদের বলে দেবো। এগুলো সিলেবাসগুলো তোমরা তাড়াতাড়ি নোট করে নাও। তারপরে আসছে আইব্রো ড। আইব্রো ড বিভিন্ন রকমের আইব্রো কীভাবে শেপ করতে হয়, অনেকের অনেক রকম আইব্রো শেপ থাকে, কারোর ঢেউ খেলানো আইব্রো থাকে, কারোর ধনুকের মতো আইব্রো থাকে, কারোর এস আকৃতির আইব্রো থাকে, কীভাবে আইব্রো ড করতে হয় সেটাও তোমাদেরকে বলে দেবো। তারপর হচ্ছে বিন্দি ডিজাইন, অনেক বিন্দি আমার আপলোড করা আছে বন্ধুরা, আরও নতুন নতুন বিন্দি অবশ্যই আপলোড করবো তোমাদের জন্য, সেগুলো দেখতে পাবে বিন্দি। তারপর হচ্ছে স্কিন টাইপ, কত ধরনের স্কিন টাইপ হয় আমাদের, কি কোন স্কিনে কোন প্রোডাক্ট দিলে সেটা ভালো হয় দেখতে এবং স্কিনটা ভালোভাবে প্রিপারেশন করা যায় সেটাও তোমাদেরকে বলে দিয়েছি বন্ধুরা। আরও বলবো ভিডিও করতে করতে, আরও নেক্সট ভিডিওগুলো তোমরা পাবে, আরও অনেক কিছু জানতে পারবে। এটা হচ্ছে স্কিন টাইপ। তারপর হচ্ছে প্রোডাক্ট নলেজ, এটা কিন্তু দিয়েই দিয়েছি তোমাদেরকে প্রোডাক্ট নলেজটা। ব্রাশ নলেজও আমার আপলোড করা হয়ে গেছে।
তারপরে হচ্ছে সেলফ মেকআপের প্র্যাকটিক্যাল ক্লাস, এটাও করব বন্ধুরা। এটা এখন বাকি রয়ে গেছে কিছু কিছু জিনিস। কালার কারেক্ট থিওরি সেটা দেখিয়ে দিয়েছি। ব্রাইডাল মেকআপের স্টেপসগুলো তোমাদেরকে বলে দেব এবং অবশ্যই করব। সেলফ মেকআপের পরেই কিন্তু আসছে আমাদের কালার কারেকশন থিওরি। নোট করে নেবে বন্ধুরা, নাহলে কিন্তু সবাই ভুলে যাবে। কালার কারেকশন থিওরিটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তারপরেই আসছে ব্রাইডাল মেকআপের স্টেপস, অবশ্যই বলে দেব এবং করেও দেখাবো। তারপরেই আসছে পার্টি মেকআপ। পার্টি মেকআপও আমি করেছি ভিডিওতে, আরও করব নতুন নতুন ভিডিওতে দেখতে পাবে। তার কাপড়টা আরও করব এবং দেখতেও পারবে সব ভিডিওগুলোতে। এভরিডে মেকআপেরটা আমি কিন্তু তোমাদেরকে বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েই দিয়েছি। এভরিডে মেকআপটা কীভাবে করতে হয়, আমরা কিভাবে করে থাকি নর্মালি, সেটাই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তো তারপরেই চলে আসি হেয়ার সেকশানিং, প্রোডাক্ট নলেজ হেয়ারের আর হেয়ারের কম ডিটেলস। আমি হেয়ার সেকশানিং করে দেখিয়ে দিয়েছি, হেয়ারের প্রোডাক্ট নলেজ দিয়ে দিয়েছি এবং কম্বের ডিটেলসও দিয়ে দিয়েছি। কী কী চিরুনির প্রয়োজন হয় হেয়ার স্টাইল করতে আমরা কিন্তু তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি। তারপরেই চলে আসি বন্ধুরা পার্টি মেকআপ এইচডি পার্টি মেকআপ কীভাবে করতে হয় সেটাও এই সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে চলে আসি আই মেকআপ, ডিফারেন্ট টাইপের আই মেকআপ কিন্তু তোমরা এই সিলেবাসে পেয়ে যাবে। নিউড আই কীভাবে করতে হয়, গ্লিটারি আই কীভাবে করতে হয়, বিভিন্ন রকমের আই মেকআপ পেয়ে যাবে এই ভিডিওগুলো দেখলে তোমরা। তারপরেই চলে আসি আমাদের রিসেপশন মেকওভারও তোমরা পেয়ে যাবে। তাছাড়া থাকে বন্ধুরা ক্রিয়েটিভ মেকআপও থাকে। অবশ্যই তোমরা যদি কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও, অনেক রকমের ক্রিয়েটিভ মেকআপও তোমাদের কাছে আমি করে দেখাবো, তোমাদেরকে শিখিয়ে দেব তোমাদের রেসপন্স পেলে। এই ছিল আজকের আমার ভিডিওতে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সিলেবাস। এইগুলোই কিন্তু তোমরা সব পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো বন্ধুরা আজকের এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।